মানুষের বিচারটা ভেঙে দেওয়ার জন্য, মানুষের জায়গা জমির ভেজালটা ভেঙে দেওয়ার জন্য। ন্যায় বিচারটার হক কথা বলবেন। হক কথা বললে আপনার কথা যদি সে নাও মানে, তাহলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে আপনি নূরের মিম্বারে বসতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাশে নূরের মিম্বারে বসতে কে কে রাজি আছে? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ন্যায় বিচার প্রতিষ্ঠা জিন্দাবাদ, জিন্দাবাদ। ন্যায় বিচার প্রতিষ্ঠা জিন্দাবাদ, জিন্দাবাদ। ন্যায় বিচার কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে কি লাভ? নূরের মিম্বারে আল্লাহ তার ডাইন পাশে বসাবেন। ন্যায় বিচারকের দুই হাতই ডাইন হাত। ন্যায় বিচারকের কয় হাত? ডাইন হাত। ন্যায় বিচারক 100% জান্নাতে যাবে। ন্যায় বিচারক কোথায় যাবে? 100% জান্নাতে। ন্যায় বিচারক আরশের নিচে, যখন মানুষ বেদিশা থাকবে, ছেলে মাকে দেখলে পালাবে, মা ছেলেকে দেখলে পালাবে, বাবা সন্তানকে দেখলে পালাবে, এরকম ন্যায় বিচারক আরশের নিচে ছায়া পাবে। কে পাবে বলেন? ন্যায় বিচারক। কে পাবে? ন্যায় বিচারক। এই জন্য ন্যায় বিচারের জন্য যাইতে রাজি আছেন কিনা? কবি বলেন, আলিম জানিবাকা লিকওমিকা ইউহিব্বুকা ওয়া তাওয়াদু লাহুম ইয়ারফাউকা ওয়া বিসুতি লাহুম ওয়াজহাকা ইউতিউকা ওয়া লা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউইদুকা। তুমি তোমার বিনয়ের বাহুটা, তোমার হেল্পিং হ্যান্ডটা স্ট্রেচ করে দাও, তোমার বিনয়ের বাহুটা তুমি ছড়াইয়া দাও। তোমার বিনয়ের বাহুটা যখন তোমার প্রতিবেশীর জন্য ছড়াইয়া দিবা, তুমি যখন তাদের কাছে তোমার বিনয়ের বাহুটা ছড়াইয়া দিবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেতৃত্বের আসনে আসীন করে দিবেন। সুবহানাল্লাহ। সমাজে যতজন শাসক বিদায় নিয়েছেন অন্যায়ভাবে, যতজন শাসক অন্যায়ভাবে বিদায় নিয়েছেন, তারা ইনসাফের কারণে বিদায় নেন নাই। আর যতজন জুলুমবাজ বিদায় নিয়েছে, তারা ইনসাফ প্রতিষ্ঠা না করার কারণে, আদল, হক কথা, হক বিচার না করার কারণে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে অনেক জনপদ ধ্বংস হওয়ার পিছনে একটাই কারণ, হক কথা বলতো না। যে সমাজের মানুষ হক কথা ছেড়ে দিবে, সেই সমাজের মধ্যে ডাকাত হবে, এরশাদ শিকদার পয়দা হবে। সেই সমাজের মধ্যে বড় বড় ডাকাত সেই সমাজে পয়দা হবে। এই জন্য যে সমাজের মানুষ হক কথা বলবে, ন্যায় বিচার করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আলেম পয়দা করে দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করে কুফরি মতবাদকে আমরা কি করে দিব? দূর করে দিব। এজন্য আমি কয়েকজন শাসকের কথা বলি, বিশেষ করে 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকার, তাকে বঞ্চনাত্মক অবস্থায় তার অবিচারের কারণে গুলি করে হত্যা করেছে, এবং ইন্দিরা গান্ধীকে হত্যা করছে নিজের আপন দেহরক্ষী, ন্যায় বিচার না থাকার কারণে। এবং নাথুরাম গডসে হত্যা করেছে কাকে? গান্ধীজিকে। এরপরে বাদশাহ ফয়সাল